সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে অতীত অভিজ্ঞতায় আমি আস্থাশীল নাই। যদি দ্রুত বিচার করতে হলে কত ধরনের পর্যায়ে আছে, স্টেজ আছে। প্রথমত হলো পর্যাপ্ত সাক্ষী নিয়ে চার্জশিট দিতে হবে। দ্বিতীয় হলে দ্রুত বিচার করতে হবে। তৃতীয় হলো যে আমরা কিন্তু বলছি যে চার্জশিট দেওয়া হবে, বিচারে কতদিন লাগবে সেটা কিন্তু অনিশ্চিত এখনো। তৃতীয়ত কারো কোনো সাহায্য হলে আপিলের হাইকোর্টে আসার পর সে আপিল কত বছর শুনানি হবে কেউ জানে না। এই জন্য মানুষ সরকারের পক্ষ থেকে বারো আশ্বাস দেওয়ার পরে বিশ্বাস করছে না। আমরা সুপ্রিম কোর্ট পারমিশন থেকে দাবি করছি অনতি বিলম্বে পুলিশ রিপোর্ট দিতে হবে, ট্রায়াল শেষ করতে হবে। পাশাপাশি আপিল করলে ওই সিরিয়ালে না, এসব স্পষ্টকাত ঘটনাগুলো নিকাতের ঘটনার জন্য স্পেশাল বেঞ্চ করতে হবে, তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। আমি সরকারের দাবি জানাচ্ছি, মাননীয় প্রধান বিচারপতির দাবি জানাচ্ছি, এইসব স্পষ্টকাতর ঘটনাগুলো নিয়ে বিশেষ বেঞ্চ তৈরি করেন। বিশেষ বেঞ্চ করলে তাড়াতাড়ি আপিল নিষ্পত্তি হবে, জনগণ বিচার হয়েছে দেখতে পারবে, বুঝতে পারবে। সুতরাং এটা নিশ্চিত করার জন্য আমি অনুরোধ করছি, সরকারকেও অনুরোধ করছি, আইন মন্ত্রণালয়কে অনুরোধ করছি, সেই বিচারকে নির্দেশ দেওয়া হয় যে ট্রাইব্যুনালে যাবে, তাড়াতাড়ি এই বিচার নিষ্পত্তি করতে হবে। আর যদি সাজা হয় সুপ্রিম কোর্টও খুব তাড়াতাড়ি সে আপিল নিষ্পত্তি করতে হবে, রায় কার্যকর করতে হবে। স্পষ্ট হবে, আমি মনে করি সরকার পক্ষ থেকে আরও স্পষ্ট করা উচিত, তবেই জনগণের আস্থা আসবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমি এই দাবিগুলো জানাচ্ছি। পাশাপাশি নৃশংস, নির্লজ্জ, ন্যাক্কারজনক ঘটনার জন্য সমগ্র জাতি আজকে অসম্মানিত, হৃদয়ে রক্তকর হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তকর হচ্ছে। আইনজীবী হিসাবে আমরা নিন্দা জানাচ্ছি এবং দ্রুত বিচারের বিচার এবং রায়ের কার্যকর করার জন্য দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ব্যাপারে।